এবং প্রায় 15 মিনিট বৈঠকের পর একেবারে সুর বদল তৃণমূল বিধায়কের। তিনি আশ্বস্ত করলেন যে তিনি এবার থেকে দল অস্বস্তিতে পড়বে এমন কোনো মন্তব্য তিনি করবেন না, এবং আজকে বৈঠকে যা যা আলোচনা হয়েছে তিনি বুঝেছেন এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে, মন্তব্য হুমায়ুন কবিরের। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, আপনি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে গিয়েছিলেন, শৃঙ্খলা রক্ষা কমিটি আপনাকে কি বললো, কি নির্দেশ দিল? শৃঙ্খলা কমিটি বিধানসভার সুবনদেব বাবু, ফেয়াদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তিনাদের ডেকেছিলেন। খুব সন্তোষজনক আলোচনা হয়েছে। আমাকে দলের তরফ থেকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, যেটাকে মান্যতা দিয়ে চলতে বলা হয়েছে, আমি সেটা টোটো ফলো করব, মান্যতা দিয়ে চলব। এই যে এতদিন ধরে আপনি জাতিসত্তার কথা বলছিলেন, যেটা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির মূল সমস্যা বা আপত্তি জানিয়েছেন, তাহলে আপনি কি জাতিসত্তা নিয়ে প্রকাশ্য মুখ খুলবেন না? এইসব নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বললাম তো যে কি করব, কি করা উচিত। আমাকে একটা দল করি, দলের আমি এমএলএ, আমারকে ঢুকতে না দেওয়ার বিষয় মুর্শিদাবাদে বললাম তো, যখন যাবে তখন সেই ব্যাপারে কি করব আপনারা জানতে পারবেন। আমি তো বলছি আমার সাথে আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। অনারেবল ডিসিপ্লিন কমিটির সম্মানীয় সদস্যগণ আমার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ আলোচনা করেছে। দল যাতে কোনো কারণে কোনো বিষয় নিয়ে বিড়ম্বনায় না পারে সেরকম কাজ আমার মতো একটা বিশ্বস্ত সৈনিক তার করা উচিত না, সেটা ওনারা বলেছেন। আমার সেটা ভালো লেগেছে এবং তিনাদের কথাবার্তা সেটাই মেনেই চলবেন আপনি? নিশ্চয়ই চলবো, নিশ্চয়ই চলবো। অর্থাৎ জাতিসত্তা নিয়ে, ব্যক্তি সত্তা নিয়ে হুমায়ুন কবির যা বলেছিলেন, মনে করা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর তিনি পিছু হটলেন। তিনি পরিষ্কার জানাচ্ছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলবেন। দল যাতে কোথাও বিড়ম্বনা না পড়েন, জনপ্রতিনিধি হিসাবে তিনি সেটা লক্ষ্য রাখবেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। সুর নরম তৃণমূল বিধায়কের, অর্থাৎ হুমায়ুন কবিরের। আর এবার শৃঙ্খলা রক্ষা কমিটি একেবারে কড়া বার্তা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। দলের নীতি, আদর্শ, সংবিধান মেনে চলতে হবে। দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কথা বলা যাবে না। হুমায়ুনকে শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া বার্তা। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি প্রবীর, কড়া বার্তা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির হুমায়ুন কবিরকে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আরও একবার আপনাদেরকে জানাই, হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া বার্তা। দলের সংবিধান, নীতি, আদর্শ মানতে হবে। দল অস্বস্তিতে পড়ে এমন কথা বলা যাবে না। কড়া বার্তা শৃঙ্খলা রক্ষা কমিটির। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, কড়া বার্তা শৃঙ্খলা রক্ষা কমিটির হুমায়ুনকে। একদমই দেখো, শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে পরিষ্কার বুঝিয়েছে হুমায়ুন কবিরকে দলে থাকতে গেলে দলের মতাদর্শ, দলের আদর্শ মেনে চলতে হবে, দলের নীতি মেনে চলতে হবে। এমন কোনো কথা কোথাও বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যাতে দল বিড়ম্বনায় পড়ে, এবং কমিউনাল ভাবে এই সমস্ত বিষয় প্রকাশ্যে করে কখনোই মন্তব্য করা যাবে না। এই পরিষ্কার কথা কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য 4 সদস্যের এই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে আজকে হাজির হয়েছিলেন হুমায়ুন কবির। দুপুর 1টার সময় মাত্র 10 মিনিটের বৈঠকে হুমায়ুন কবিরকে কিন্তু কড়া মনোভাব তাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিন থেকে এটা মেনে চলতে বলা হয়েছে। বৈঠক শেষে হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি যা নির্দেশ দিয়েছেন সেটা তিনি আগামী দিনে মেনে চলবেন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।